ভবিষ্যতে এই আওয়ামী দোসর যারা অ্যারেস্ট হবে এবং আপনাদেরও যদি কোনো তথ্যর মাধ্যমে কোন আওয়ামী লীগের দোসরদেরকে কোন প্রেতাত্মাদেরকে ধরিয়ে দেন, নিজের হাতে আইন তুলে নেবেন না। কারণ আমরা এদেশের জনগণের কথা বলি, আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেব না। কিন্তু এই নুরুল হুদা, এই আউয়াল যারা গত স্বৈরাচারের দুটি ইলেকশন করে ওই স্বৈরাচারকে জোর করে ক্ষমতায় বসিয়েছিল, রাতের অন্ধকারে ভোট করে নাটকীয় দামি নির্বাচন করে এবং বিনা ভোটের এমপি বানিয়ে, এই দোষরদের বিষয়ে আমরা খেয়াল করছি কিছু কিছু উপদেষ্টারা আপনারা মায়া কান্না শুরু করেছেন। এটা করবেন না, কারণ এই মানুষগুলো গত 17 বছরে এদেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। তারা সেই স্বৈরাচারের কথা মতো চলেছে। তাদের প্রতি কোনো মায়া কান্না দেখাবেন না। আমরা চাই আইনের মাধ্যমে তাদের বিচার হোক। আমরা কেউই কখনো আইনকে নিজের হাতে তুলে নিব না। প্রিয় নেতৃবৃন্দ, এদিকে আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন এবং আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে এদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করবে, বাংলাদেশের পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, পরিপূর্ণভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের দাবি প্রতিষ্ঠিত করবে। এই প্রত্যাশা আমি করি এবং আজকের এই ভাটারা থানা বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন কার্যক্রম আমাদের বক্তব্যের পরে আপনারা চলমান রাখবেন এবং সেই চলমান রাখার সময় সতর্ক থাকবেন, যাচাই বাছাই করবেন যাতে ভুলেও কোনো আওয়ামী লীগের দোসররা, যদি সে আপনার আত্মীয় হয়, যদি আপনার আপন ভাইও হয়, তারপরও কোনো সুযোগ নাই। এ বিষয়ে খেয়াল রেখে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা আমি করি এবং আগামীকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত স্থান আপনারা বলে দিবেন। সেই নির্ধারিত স্থানে ওয়ার্ড বিএনপি কর্তৃক সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে এবং থানার কার্যক্রম আজকে থেকে চলমান হবে এবং আপনারা দ্রুত সময়ের ভিতরে সেই পরিপূর্ণ বইটি একটি অংশ সদস্যদেরকে দিয়ে বাকি পুরো বইটি আমার কাছে কিংবা আমার মেম্বার সেক্রেটারি কিংবা আমাদের টিম প্রধানের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিবেন। এবং পরিশেষে বলতে চাই, আপনাদেরকে একটি নির্দেশনা দেওয়া আছে যে দ্রুত সময়ের ভিতরে কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটিগুলো আমাদের কাছে জমা দিবেন। সেটি দ্রুত সময়ের ভিতরে জমা দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন এবং আমরা বিশ্বাস করি আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং সাধারণ মানুষের কাছে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই লিফলেটটি, আমি আতাউল চেয়ারম্যান সাহেব এখানে আছেন, থানার আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা লিফলেট তৈরি করে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং তাদেরকে বলবেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দিয়েছেন সেটা বাস্তবায়িত হলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নতুনভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে, এই ভাটারাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ভাটারা থানা বিএনপি জিন্দাবাদ।